হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট যারা তোমরা WBJEE 2024 অনলাইন কাউন্সেলিং করছো, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জাস্ট 24 ঘন্টা আগে কিন্তু রিভাইজ করে দিয়েছেন WBJEE 2024 এর কাউন্সেলিং শিডিউল, এবং এই কাউন্সেলিং শিডিউলের ওপর ডিপেন্ড করে কিন্তু নতুনভাবে WBJEE 2024 কাউন্সেলিং শিডিউল চলবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং নোট করে নাও পরিবর্তিত ডেটগুলি। কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনার কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ ওয়ান, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। একাডেমিক ইয়ার 2024-25-এ ইঞ্জিনিয়ারিং এবং তৎসহ ফার্মা কোর্সে অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যানাউন্স করেছেন WBJEE 2024 কাউন্সেলিং। WBJEE 2024 কাউন্সেলিং একটি অনলাইন প্ল্যাটফর্মে সেন্ট্রালাইজড কাউন্সেলিং প্রসেস ফলো করবে, এবং এই কাউন্সেলিং প্রসেসে পার্টিসিপেট করার জন্য ইদার তোমার কাছে WBJEE 2024 এক্সামিনেশনের অথবা JEE Main 2024 এক্সামিনেশনের একটি ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে। WBJEE 2024 অনলাইন কাউন্সেলিংয়ে থাকছে 3 রাউন্ডস অফ কাউন্সেলিং: অ্যালটমেন্ট রাউন্ড, আপগ্রেডেশন রাউন্ড এবং মপ আপ রাউন্ড। প্রথম স্টেপ আমরা শুরু করব রেজিস্ট্রেশন দিয়ে। রেজিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে এবং মপ আপ রাউন্ডে অ্যালাউড। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস থাকছে 500 টাকা, যেটি তুমি অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI দ্বারা পেমেন্ট করতে পারবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো দেখে নেব। ক্যান্ডিডেটকে প্রোভাইড করতে হবে পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড্রেস। আর এছাড়া কিন্তু JEE মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এগুলি লাগছে। সঙ্গে জানাতে হবে ক্লাস 10-এর পাসিং স্টেটাস, টোটাল মার্কস, অবটেন মার্কস ইন ইংলিশ, এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পাসিং স্টেটাস, ওভারঅল ফুল মার্কস, অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 12। WBJEE 2024 কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করতে হবে স্ক্রিনে দেখানো যে ওয়েবসাইট রয়েছে সেখানে, এবং ওখানে গিয়ে কিন্তু লিঙ্কটিকে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ এবং তৎসহ চয়েস ফিলিং শুরু হয়ে গেছে 10 জুলাই 2024, এবং আনলাইক দ্য প্রিভিয়াস ডেট এটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে টিল 21 জুলাই 2024। রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করার পর এবং পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার পর এবার কিন্তু স্টুডেন্টকে যেতে হবে চয়েস ফিলিং স্টেজে, এবং এক্ষেত্রে চয়েস ফিলিংয়ে কিন্তু নিজস্ব পছন্দের ইনস্টিটিউটগুলিকে বেছে নিতে হবে এবং তৎসহ কোর্সগুলিকে বেছে নিতে হবে, এবং এই বেছে নেওয়া বা চয়েস ফিলিংটি কিন্তু নিজস্ব প্রায়োরিটির উপর নির্ভর করবে। এবং যদি কোনো স্টুডেন্ট চয়েস ফিলিং না করে সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না। চয়েস লিস্ট বানিয়ে নেওয়ার পর প্রতিটি স্টুডেন্টকে কিন্তু তার চয়েস লিস্টটি লক করতে হবে, এবং চয়েস লকিং হয়ে গেলে কিন্তু পরবর্তী কোনো চেঞ্জ করা যাবে না। অ্যাডভাইস করব প্রতিটি স্টুডেন্ট যেন তার লকড চয়েস লিস্টের একটি প্রিন্ট আউট অবশ্যই রেখে দেয়। 21 জুলাই 2024 এটি থাকছে লাস্ট ডেট ফর চয়েস লকিং এবং চয়েস মডিফিকেশন। ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে 23 জুলাই 2024। প্রতিটি স্টুডেন্টের চয়েস লিস্ট অনুযায়ী কিন্তু অ্যালটমেন্টটি করা হবে। ক্যান্ডিডেটকে ওয়েবসাইটে লগ ইন করে তার অ্যালটমেন্ট স্টেটাস চেক করতে হবে। যদি স্টুডেন্ট তার পছন্দের চয়েস লিস্ট এবং কোর্সে অ্যালটমেন্ট পেয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি, যেটির অ্যামাউন্ট হলো 5000 টাকা, সেটি পে করতে হবে। এবং এই 5000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি অনলাইন ট্রানজ্যাকশনের থ্রু, যেমন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI দ্বারা করা যাবে। পেমেন্টের পরবর্তী স্টেজে অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করতে হবে। যদি ক্যান্ডিডেট পেমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু তার কারেন্ট অ্যালটমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপগ্রেডেশন রাউন্ডের জন্য আর কনসিডার তাকে করা যাবে না। অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করার পর ক্যান্ডিডেটকে
কিন্তু অ্যালটেড ইনস্টিটিউটে অ্যালটমেন্ট লেটার সহ এবং আদার ডকুমেন্টস সহ ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি স্টুডেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রিপোর্টিং ফেল করে তাহলে কারেন্ট অ্যালটমেন্টটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং ফার্দার আপগ্রেডেশন রাউন্ডের জন্য তাকে আর কনসিডার করা হবে না। এবার দেখে নেওয়া যাক যে ফিজিক্যাল রিপোর্টিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে। প্রতিটি ক্যান্ডিডেটকে ক্যারি করতে হবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট। ওসিআই ক্যান্ডিডেটদের ক্যারি করতে হবে ওসিআই সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটসদের ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার গিভেন ফরম্যাট বাই WBJE বোর্ড, ওইভাবেই প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। SC ST OBC A OBC B এবং EWS ক্যান্ডিডেটদের কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট ক্যারি করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখবো যে এই সার্টিফিকেটটি কিন্তু 1 এপ্রিল 2024 অথবা তারপরে ইস্যু হতে হবে। PWD এবং TFW ক্যান্ডিডেটসদেরও স্পেসিফিক ফরম্যাটের সার্টিফিকেট সঙ্গে ক্যারি করতে হবে। 23 জুলাই 2024 থেকে 29 জুলাই 2024 এর মধ্যে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে এবং তৎসহ রিপোর্টিং করতে হবে অ্যালটেড ইনস্টিটিউটে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। চলে আসবো রাউন্ড 2, যেটিকে বলা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। আপগ্রেডেশন রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে? সেই সমস্ত স্টুডেন্ট যারা অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 পায়নি তারা কিন্তু রাউন্ড 2-তে আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট পেয়েছে রাউন্ড 1-এ, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে কিন্তু ইয়েস আপগ্রেডেশন এই অপশনটি রাউন্ড 1-এ এক্সাক্ট করেছে, তারা কিন্তু রাউন্ড 2 আপগ্রেডেশনে যেতে পারবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে কিন্তু রাউন্ড 1-এ যে কোনো কারণেই অ্যালটমেন্টটি ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু রাউন্ড 2-তে আপগ্রেডেশনের জন্য অপ্ট করছে। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে 31 জুলাই 2024। 31 জুলাই 2024 থেকে 3 অগস্ট 2024 এর মধ্যে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে ফর ফ্রেশ অ্যালটিস এবং অ্যালটেড ইনস্টিটিউটের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেসের জন্য অবশ্যই ভিজিট করতে হবে। এবার চলে আসি WBJE 2024 কাউন্সেলিং এর ফাইনাল রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে। এখানে বলে রাখি যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেশন কিন্তু কমপ্লিটলি অপশনাল। যে সমস্ত স্টুডেন্ট রাউন্ড 1 অথবা রাউন্ড 2-তে সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করেছে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করেনি তারা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। যে সমস্ত স্টুডেন্ট কোন রাউন্ড 1 বা রাউন্ড 2-তে কোনো অ্যালটমেন্টই পায়নি তারাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট যে কোনো কারণেই হোক আর্লিয়ার রাউন্ডসে রেজিস্টার করেনি তারাও অ্যাজ আ ফ্রেশার মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টকে কাউন্সেলিং সিস্টেমে প্রিভিয়াস রাউন্ডগুলিতে এক্সিট বা উইথড্র করে দেওয়া হয়েছে তারাও কিন্তু মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে পারবে। প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটকে মপ আপ রাউন্ডের জন্য 200 রুপিস পেমেন্ট করতে হবে এবং তার উইলিংনেস মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য ইয়েস করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট ফ্রেশ রেজিস্ট্রেশন করবে থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স 2024 অর JEE 2024 র্যাঙ্ক, তাদের ক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন ফিস থাকছে 1000 টাকা। প্রতিটি ক্যান্ডিডেট প্রিভিয়াসলি রেজিস্টার্ড হোক অথবা নিউলি রেজিস্টার্ড হোক মপ আপ রাউন্ডে তাদের কিন্তু ফ্রেশলি চয়েস অফ ইনস্টিটিউট এবং ব্রাঞ্চেসটি প্রোভাইড করতে হবে, ফ্রেশ চয়েস লিস্ট বানাতে হবে। 5 অগস্ট 2024 থেকে 7 অগস্ট 2024 এর মধ্যে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট এবং চয়েস ফিলিং রাউন্ড করা যাবে। 7 অগস্ট 2024 এর মধ্যে স্টুডেন্টরা কিন্তু তাদের চয়েস মডিফিকেশন মপ আপ রাউন্ডের জন্য করতে পারে এবং মপ আপ রাউন্ডের যে চয়েস লকিং সেটি কিন্তু 7 অগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। 9 অগস্ট 2024 মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসবে। মপ আপ রাউন্ডে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে এবং অ্যালটেড ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য রিপোর্টিং এবং অ্যাডমিশন প্রসেসের জন্য যেতে হবে। 9 অগস্ট থেকে 12 অগস্টের মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।